আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা আজকে আছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ইসলামিক মহাসম্মেলন জামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক মাহফিলে। এই মাদ্রাসার মধ্যে প্রতি বছর বিশেষ করে জানুয়ারি মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসল্লি কেরাম আসে এবং মাহফিল শুনে। আজকে ফুলটি উজানি আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি কেরাম আসে এবং তারা বিভিন্ন বড় বড় আলেমদের ওয়াজ জন্য। আর দ্বিতীয় নম্বর যে টার্গেট আসে সবাই মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে যে গোস্ত ভাতের হোটেল আছে বা বিরিয়ানি হোটেল আছে, এগুলো বিক্রি করা হয়, এগুলো খাবে। এজন্য অনেকে আসে, কারণ এই ঐতিহ্যবাহী খানা উজানি মাহফিলে বহু বছর ধরে থেকে চলে আসছে। এইখানে কাজ করে বিভিন্ন ভলান্টিয়ার হিসেবে উজানি মাদ্রাসার ছাত্ররা এবং এলাকার বিভিন্ন ভাইরা, যারা নিজ দায়িত্বে নিজ স্বার্থে বাজার কমিটি আছে এখানে তারা কাজ করে থাকে মাদ্রাসার হোটেলে। মাহফিল উপলক্ষে এইখানে হচ্ছে গোস্ত ভাতের হোটেল অনেক বিশাল, এখানে প্রায় 20,000 লোকে একসাথে ভাত খেতে পারবে। এই ভিউটা হচ্ছে উজানি মাদ্রাসার 4 তলা ভবন থেকে নেওয়া। অনেক অসাধারণ মাহফিল প্যান্ডেলের সামিয়ানা দেখা যেতেছে এবং উজানি মাদ্রাসার যে ঐতিহ্যবাহী নারিকেল গাছগুলো আছে এগুলো দেখা যেতেছে। এবং এই মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা ছুটে আসছে এখানে দোকানদারি করার জন্য। ওই যে দূরে যে অংশটুকুর মধ্যে দেখতেছেন, এগুলো হচ্ছে বিভিন্ন দোকানপাট, বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দোকানদাররা। মাশাআল্লাহ, খুব সুন্দর 4 তলা মাদ্রাসা ভবনের উপর থেকে এই মাহফিলের স্টেজ। এই মাহফিলের স্টেজটি মূলত করা হয় মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে এবং ওস্তাদদেরকে দিয়ে। এলাকার বিভিন্ন অঞ্চল থেকে বাস সংগ্রহ করা হয়। মাহফিলের 1 মাস আগে থেকে প্যান্ডেলের কাজ শুরু করা হয়। এদিকে হচ্ছে সব দোকানপাট এবং ওই পাশে হচ্ছে মাদ্রাসার গোস্ত ভাতের হোটেল, যে তেরফালের দোতলা ঘরটি দেখা যেতেছে। এটি হচ্ছে মাদ্রাসার কর্তৃপক্ষ বা মাদ্রাসার ব্যবসায়ী বাজার কমিটির পরিচালনা চলে। এটি হচ্ছে গোস্ত ভাতের হোটেল। এই মাহফিলটি হয়েছিল 2024 সালের জানুয়ারি মাসে। ভিডিওটি এতদিন আপলোড দেওয়া হয়নি সময় না থাকার কারণে। এই দিকে হচ্ছে মাদ্রাসার মূল ফটকের যেই সামনে দিয়ে যে রাস্তাটি গিয়েছে ওই রাস্তাটির মধ্যে। এবং এই মাহফিলটি হয়ে থাকে বিশেষ করে ধান কাটার পর শীত মৌসুমে জানুয়ারি মাসে বেশি হয়ে থাকে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ, প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার এবং শুক্রবারে আমরা দেখতেছি মাহফিলে হাজার হাজার মুসল্লি কেরাম আসতেছে বিভিন্ন। এটি হচ্ছে উজানি মাদ্রাসার ঐতিহ্যবাহী বাবে ইব্রাহিম মসজিদ, জামে মসজিদ। এই বাবে ইব্রাহিম জামে মসজিদের বড় অংশের যে ছোট অংশটি এখানে দেখতেছেন, এটি হচ্ছে বাগে মসজিদ নামে পরিচিত। এখানে উজানির প্রথম পীর সাহেব কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন ছিলেন তখন জংলা ছিল, এখান থেকে তিনি বাঘ এবং বাঘের বাচ্চা সহ তাই ছিলেন। এটি হচ্ছে সেই বাগে মসজিদ। এখানে অনেকে আসে নফল নামাজ পড়ে আদায় করে, আমরাও নফল নামাজ আদায় করেছি এখানে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মাদ্রাসার গোস্ত ভাতের হোটেল। এখানে ভলান্টিয়ার ভাইরা এবং মাদ্রাসার ছাত্ররা এবং বাজার কমিটির সদস্যরা মিলে এইটা প্রস্তুত করতেছে। দুপুরবেলা থেকে গোস্ত ভাতের টিকিট বিক্রি করা হবে। এইখানে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে উজানি মাদ্রাসার ঐতিহ্যবাহী গোস্ত ভাত। এখানে আপনি ভাত আনলিমিটেড দিবে এবং গোস্ত দিবে 1 বাটি। অসাধারণ, এখানের ফাঁকটা আলাদা মজা আলহামদুলিল্লাহ, আমরা খেয়েছি। উজানি মাদ্রাসার ঐতিহ্যবাহী গোস্ত ভাতের হোটেল আছে 4টি এবং বিরিয়ানি হোটেল আছে 5টি। গোস্ত ভাতের জন্য যে গোস্তগুলো সংগ্রহ করা হয় এখান থেকে আনাম গরু জবাই করে অনেকগুলো ভাই গোস্ত কেটে তারপরে এগুলা পাকের ঘরে পাঠানো হয়। আমার আগের ভিডিওতে সবাই দেখছিলেন। এইখানে অনেকগুলো গরু আছে, প্রতি বছর তাদের মাহফিলে নাকি প্রায় 200টি গরুর মতো শেষ হয়। এবছরও 162টা এখন পর্যন্ত জবাই করা হয়েছে। আমরা এখানে একজন ভাইকে জিজ্ঞেস করলাম। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে মাদ্রাসার 4 তলা ভবনের উপর থেকে মাহফিলের পুরো সামিয়ানার দৃশ্য। এই মাহফিলের সামিয়ানার কাজ মাদ্রাসার ছাত্ররা প্রায় 1 মাস আগে থেকে করে থাকে এবং ওস্তাদরা মিলে, এলাকাবাসী এবং মাদ্রাসার বাজার কমিটি মিলে এগুলো করে থাকে। বিভিন্ন এলাকা থেকে বাস কালেকশন করে এবং
মাহফিলের ১ মাস পূর্বে তারা এই প্যান্ডেলের কাজ সম্পূর্ণ করে থাকে এবং মাদ্রাসা কর্তৃপক্ষের যে হোটেল এবং গোস্ত হোটেল এবং বিরিয়ানি হোটেল আছে তারা যে এখান থেকে যে লাভ হয় এই পুরো টাকা তারা মাদ্রাসার ডোনেশন করে ফেলে এবং তারা এখান থেকে কেউ ১ টাকাও পারিশ্রমিক নেয় না। তো আজকের ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন কমেন্ট